নমস্কার নমস্কার, রানীর ব্লগে আর একটা দিন স্বাগত জানাই। মেয়েটাকেও চা দিলাম, এবার আমিও একটু চা নিয়ে বসি, চা খেয়ে তারপরে যাব বাজারে। সোজা চা খেয়ে বাজার দিয়ে চলে আসলাম, বেশিক্ষণ করিনি। আর যা গরম, একটুখানি ধনে পাতা আনলাম, বিনস আনলাম, গাজর আনলাম, আর একটু আদা আনলাম। কেরাসিন তেলের জন্য গেলাম, কেরাসিন তেলে গরম তো পিঁপড়া টিপড়া হচ্ছে, ছেলে মেয়েদের ট্রেতে দিতে হয়। এদিকে গাজর গাজর করছে। আর একটু আনলাম মুরগি মাংসটা নিচে রয়েছে। হ্যাঁ, তাই এদিকে ভালো খাবে, গরমে একটু কষ্ট করলে হবে, কষ্ট করা যাবে না, এটা কখনো হয়? এদিকে বলবে গরম দরকার কি, এদিকে ভালো মন্দ খাবে, কি কথাবার্তা। এটা কালকে ঠিক শুকানো হয়নি, ওই জন্য আজকে না দিলে হবে না। তাই চলুন, এটা একটু ছাদে দিয়েছি। বুঝছো না বুঝছো না, কি ঘুমোচ্ছিল, গা হাত পা সাবান টাবান দিয়ে দিয়েছি তো, তাই জন্য ঘুমোচ্ছিল, খুব সুন্দর পরিষ্কারভাবে ঘুমোচ্ছিল। হ্যাঁ, তা আবার একটু রোদে শুকিয়ে নিলে ভেতরে জিনিসগুলো পচে যাবে। একটু ছাদে বেশ ভালো পরিষ্কার হয়েছে, দেখুন। এই যে এরম ভাবে দি, তাহলে ভালো পরিষ্কার হয়েছে। বাবা কি রোদ দেখেন, খাকা করছে বাবা, থাকা যাচ্ছে না। উফ, এত রোদ। গরম গরম করবে, তাহলে আমি চিড়ার জল বাতাসা খাও, সেটা খাবে না, অথচ ম্যাগি খাবে। মাথা মানে খারাপ করে দিচ্ছিল ঘরে ঢোকার জন্য। যে ঘরে কোনো আওয়াজ নেই, এখানটা ছিল সব পর্দা ফেলানো, তবু অবশ্য তাপটা লাগে তো, যা রোদের তাপ আজকে। যে দেখেন এনে দিয়েছি, ফ্যান চলছে, কিন্তু ফ্যান চলছে, এদের জন্য আলাদা এক্সট্রা ফ্যান চালাতে হয়। হ্যাঁ, চুপ, কোনো আওয়াজ নেই, এখন ঘুমায়। আর একটা দোল খায়, ওটা দোল খাওয়া মানেই আমার ভয় লাগে, ডিম দেবে মনে। সব কাজ হয়ে গেছে, আজকে সকালবেলায় পূজাটা দিয়ে নিয়ে তারপরে চা খেয়ে বাজারে গেছি। এদিকে একটু একটা চিকেনের একটা রেসিপি করবো, পোড়া চিকেনের ভর্তা করব। তাই যাই হোক, একটা মিক্সার গ্রাইন্ড করলে হবে না, শিলনোড়াতে। তো পেঁয়াজটা কেটে নেবো, আর কোনো কিছু কাটতে হবে না, রসুন আর লঙ্কাটা পোড়া, পেঁয়াজ আর টমেটোটাই কেটে নেবো। চিকেনটাকে তো এনে একটুখানি 20 মিনিটের জন্য নুন মাখিয়ে রেখেছি, জল না লাগিয়ে। তারপরে ধুয়ে একটু 10 মিনিটের জন্য পাতিলেবু মাখিয়ে রেখেছি। তারপরে শিকের মধ্যে সব গেঁথে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা সব এদিকে গেঁথে, তারপরে এদিকে শিলনোড়ার মধ্যে এটাকে করতে হবে। এটা মিক্সার গ্রাইন্ডার করলে হবে না, এটাকে ছেঁচতে হবে। আর মিক্সার গ্রাইন্ডার করলে তো মিহি হয়ে যাবে, আর ছেঁচে একটা ভর্তা আর মিহি করার মধ্যে একটা তফাৎ আছে। আর এদিকে গরম গরম করবে, এদিকে খাবে, এদিকে রবিবারের বাজার, তাহলে এরকম করলে হয় নাকি? গরমে কষ্ট করতে হবে, একটু ভালো মন্দ খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তা কী করা যাবে, গরম আছে, গরমের জায়গায় গরম না খাও, তাহলে চিরা জল বাতাসা খাও, সে খাবে না। তাহলে পাতা পাতা বড়া খাও, সে খাবে না। তাইলে আবার গরম গরম করছো কেন? তাই যাই হোক, সে আমারই তো করতে হবে, তুমি তো করবে না, তাই গরম গরম করে লাভ নেই, অত দেখাতে হবে না। যাই হোক, আর আমিও যাক সপ্তাহে একটা দিন, যাই হোক। আর এই যে চিকেনটাকে পুড়িয়ে নিচ্ছি ভালো মতন, দেখতে পাচ্ছি কোনো তেল টেল নেই, এমনি নর্মাল একটু লেবু আর নুন মাখিয়ে পুড়িয়ে নিচ্ছি। লঙ্কাটাও পুড়াচ্ছি, রসুনটাও তার মাঝে মাঝে পুড়িয়ে নিচ্ছি।
সরষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে বেশি কোনো মশলা না, একটু পেঁয়াজ কুচি আর অন্য কিছু কিছু কুচাতে লাগেনি, টমেটো কুচি, এই পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করি। আর সরষের তেলে রান্না আর কোনো মশলাই নেই, রসুন বাটাও না, রসুন পোড়া, কাঁচা লঙ্কা পোড়া, তবুও কাঁচা লঙ্কা পোড়ালে তো অতটা ঝাঁজ থাকে না, তাহলে আবার আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেবো। আর এই পোড়া টোড়া জিনিস ভর্তাগুলো না, এগুলো একটু মানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এটা হচ্ছে পোড়া চিকেনের ভর্তা। আর এর আর একটা চিকেনের ভর্তা যেটা আছে ওই কাজু টাজু দই টই, ওইটা একটা একরকম টেস্ট, আর এইটা একটু আরেক রকম টেস্ট। এটা একটু খাটনি হলেও একটু টেস্ট আছে, একটু ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? এবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করি। বেশি ভাজবো না পেঁয়াজ, বেশি ভাজলে ভালো লাগবে না। হ্যাঁ, একটু কসুরি মেথি দিয়ে দিলাম। পরেও আবার একটু কসুরি মেথি দেবো, এখন একটু দিয়ে দিচ্ছি, পরেও আবার একটু দিয়ে দেবো। একটু মিষ্টিও দিয়ে দিলাম, মিষ্টি দিলাম একটু ব্যালেন্সের জন্য, নাহলে ভালো লাগে, বেশি না, একটু জাস্ট ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করি, ভালো করে একটুখানি আরটু মজে আসুক। তারপরে দিয়ে দেবো ওই মশলা, আর মশলার মধ্যে থাকবে যে ওই নুন, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে, আর এইটা প্লেটটা ধুয়ে 1-2 চামচের মতন একটু জল দেবো। আর একটু জিরার গুঁড়া 4 চামচ, 4 ভাগের 1 ভাগ, দেখলেই বুঝতে পারবেন, একদম মানে 1 চিমটের মতন। বেশি জল দেবো না, যেহেতু হলুদ আর ওইগুলো একটু গুঁড়ো তো, তলা দিয়ে যদি একটু লেগে যায়, মিষ্টি দেওয়া আছে ওই জন্য 1 চামচ, দেখতে পাচ্ছেন তো 1 চামচ। ওই 1 চিমটে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করি, নাড়াচাড়া করার পর তারপরে চিকেনের ওটাকে দেবো। আর চিকেনটাকে একটুখানি শিলনোড়াতে একটু ছেঁচে হাত দিয়ে একটুখানি করে নেবেন, দেখেছেন তো আপনার, হাত দিয়ে একটুখানি করে নেবেন, তাহলে একটা জটলা মতন থাকবে না, ছাড়া ছাড়া ভাব থাকবে। এবার চিকেনটাও দিয়ে দিলাম, চিকেনটা দেওয়ার পরে তারপরে এই চিকেনের এইটাকে ধুয়ে ওই 1 চামচের মতন জলটা দিলে খায় জিনিসটা একটুখানি ময়শ্চারাইজার মতন হবে তো, তাহলে চিকেনের ভেতরে ওই মশলার এইগুলো একটুখানি সোপ করে যাবে জিনিসটা। ভালো করে এটাকে নাড়াচাড়াই একটুখানি সিম করব, একটু হাই করবো, এরকম করে করবো। এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের দুপুরের মেনু এইটাই, আর রাত্রেবেলাও রুটি দিয়ে এইটাই থেকে যাবে, এটা দিয়ে খেতে ভালোই লাগবে। দেখলেই বুঝতে পারবেন হয়ে গেছে। এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে তারপরে আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দেবো। আমার কসুরি মেথিটা এমনি রোস্টেড করা আগেই ছিল, সেটাকে আমি একটু হাতে ডলে একটু কসুরি মেথি দিয়ে দেবো। এটা একবার করে খান, দেখবেন খুব ভালো লাগবে, আর সর্দি জ্বরের মুখে তো দারুণ।
একটু কষ্ট হলেও তবুও একটাই পদ করবো, বেশ ভালো লাগবে খেতে। কসুরি মেথিটা দিয়ে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম প্রচণ্ড, একটুখানি শরবত খাবেন। আর কি করা যাবে, কিছু বলার নেই। তাহলে আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আর একটু বাইকগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর বাসন কটা ধুয়ে নেবো, গ্যাসটা ধুয়ে পরিষ্কার করে আবার গা ধুতে হবে, যা গরম বাবা। ধুয়ে তারপরে খেতে বসবো। ঠিক আছে, আপনাদের শরীর খেয়াল রাখবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আসি, তারপরে খাবো, চান করবো, গা হাত পা ধরবো, তারপরে চান করবো।